হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অ্যানাদার ব্লগ। অনেকদিন পর একটা ব্লগ করছি, আর দিনটা আমার কাছে ভীষণই স্পেশাল। কারণ মা, বাবা, আমি, দিদি চারজনে দীর্ঘ প্রায় 1 থেকে 2 বছর পরে আবার একসাথে বেরোলাম। যদিও ব্যাংকে ছোট্ট একটা কাজ ছিল, সেই কারণেই বেরোনো। তো ব্যাংকের কাজ করতে বেরিয়ে ভাবলাম একটা শপিংও করে আসা যাক। তো প্রথমে গেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে, সেখান থেকে একটা শাড়ি কিনেছি, কিন্তু সেখানে ভিডিও করা যায় না দেখার, ভিডিও করা হয়নি। তারপরে মা যেহেতু বাড়ি থেকে বেরোয় না, মার কোনো শপিং মলে সেভাবে ঘুরে দেখা হয়নি। তো বেরিয়েছি যখন, ভাবলাম যে শপিং মল থেকে একটু ঘুরে আসি। তো মাকে নিয়ে গেলাম এক্সপ্রেস বাজারে, আর সেখানে গিয়ে মা বেশ কয়েকটা কুর্তি ট্রায়াল দিল। তারপরে মাকে একটা কুর্তি কিনে দিয়েছি। আর তারপর সেখান থেকে বেরিয়ে চলে গেলাম বিশালে, কারণ কিছু টুকটাক জিনিস কেনাকাটা করা ছিল। তো গিয়ে প্রথমে এই জামাটা বেশ ভালো লেগেছিলো, কিন্তু জামা কিনতে যাইনি, গেছিলাম কিছু ঘরের জিনিসপত্র কিনতে। তো তাই জন্য চলে গেলাম সেগুলো কেনাকাটি করতে। প্রথমে গিয়ে কিনলাম জলের বোতল। আসলে কেনাকাটাটা আসল বিষয় না, সেটা দিদি আর আমি গিয়ে করে আসতে পারতাম, কিন্তু মাকে নিয়ে বেরোনোটাই আসল বিষয়। মা একেবারেই বাড়ি থেকে বেরোতে চায় না। তো মাকে এখান থেকে চলে গেলাম জুতোর দোকানে, কারণ বাঙালি পুজোর আগে আর কিছু কিনুক না কিনুক, জুতো তো অবশ্যই কিনবে। পায়ে যতই ফসকা পড়ুক না, নতুন জুতো পরে ঠাকুর দেখতে যাওয়া চাই। তো দিদির জুতো তো বেশ ফটাফট পছন্দ হয়ে গেল, কিন্তু আমার জুতো পছন্দ করতে গিয়ে পুরো একদম কালঘাম বেরিয়ে গেছে। কোন জুতোটা যে নেবো কিছুতেই ডিসাইড করতে পারছি না, কারণ মা একটা পছন্দ করেছে, বাবা একটা পছন্দ করেছে, দিদি একটা পছন্দ করেছে। এবার আমি কার পছন্দে যাবো আমি সেটাই বুঝে উঠতে পারছিলাম না। তারপরে বেশ অনেকক্ষণ ধরে দেখাদেখির পরে আলটিমেটলি আমি মায়ের পছন্দেই কিনেছি। তারপর সেখান থেকে চলে গেলাম সাহা কেবিনে। আর এখানকার খাবার কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এখানে গিয়ে আমরা সবাই মিলে শেয়ার করে খাবার খেয়েছি। একটা নিয়েছিলাম চাউমিন, একটা এগরোল আর একটা মোগলাই, আর সেটাকে সবাই মিলে বিকেলবেলা শেয়ার করে খেয়েছি। আসলে সবাই মিলে শেয়ার করে খাওয়ার মধ্যে একটা অন্যরকমই ভালোবাসা আছে, একটা অন্যরকমই আনন্দ আছে। আর ছোটোবেলা থেকেই না, যখনই আমরা শপিং করতে বেরোতাম, বাবা এই সাহা কেবিনে নিয়ে যেত আমাদের খাবার খাওয়াতে। তো এখনও আমরা যখন বাইরে বেরোই শপিং করতে, তখনও কিন্তু আমাদের প্রথম চয়েস থাকে সাহা কেবিন। এখন হাবড়াতে হয়তো অনেক ক্যাফে হয়েছে, অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু এই কেবিনে বসে খাবার খাওয়ার মজাটাই আলাদা। খাবারের স্বাদটাকে না আরও বেশি, মানে যেন বেশি ভালো করে উপভোগ করা যায়। তো এখানকার খাবার নিয়ে আর কী বা বলবো, প্রত্যেকটা খাবারই জাস্ট ওয়াও ছিল। তো এইভাবেই আমরা সবাই মিলে দিনটাকে খুব আনন্দ করে কাটালাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলো না। আর যদি ভালো লাগে, যারা এখনও ফেসবুক পেজ থেকে দেখছো আর পেজটাকে ফলো করোনি, অবশ্যই ফলো করে দিও। যারা ইউটিউব থেকে দেখছো তার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।